গ্রাম বাংলার মানুষ কিভাবে ধান সিদ্ধ করে চাল করে সেটির ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম দিন ধান হালকা সিদ্ধ করে সেটি সারা রাত পানিতে ভিজিয়ে রাখতে হয়। এটি গ্রামের ভাষায় বলা হয় ধান ভাপানো। ভাপানো চালের ভাত গরমের সময় নষ্ট হয় না, এজন্য গ্রামের অধিকাংশ মানুষ ধান দুইবার সিদ্ধ করে। আপনারা এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি প্রথম ধান সিদ্ধ বা হালকা করে যে ধান সিদ্ধ সেটি দৃশ্য। এই ধান সিদ্ধ শেষে একটি জায়গায় পানিতে ভিজিয়ে রাখা হবে। ধান সিদ্ধ করছে আমার চাচা, এবং এই যে ধান সিদ্ধ শেষে দেখেন রাখা হচ্ছে একটি জায়গায়, এখানেই সারা রাত ধান ভিজিয়ে রাখা হবে এবং পরবর্তীতে সেই ধান সকালে আবার পুনরায় সম্পূর্ণরূপে সিদ্ধ করা হবে। সকালে ঘুমের জন্য আমার সকালের ধান সিদ্ধের দৃশ্যটি নেওয়া হয়নি। ধান সিদ্ধ শেষে আমরা আমাদের মাঠে ধানগুলো শুকিয়ে থাকি এবং এখানেই নিয়ে এসেছি আমরা ধান শুকানোর জন্য। গ্রামের প্রায় অধিকাংশ মানুষ এখানে ধান শুকানোর জন্য আসে, কারণ এখানে রোদ সারা দিন থাকে। বড় একটি মশারি পেতে সুন্দরভাবে ধান এখানে মেলে দেব। এই যে দেখেন আমার এক বড়াব্বা যেভাবে ধান মেলে দিচ্ছে, আমরাও সেই প্রক্রিয়ায় ধানগুলো মেলে দেব। অধিকাংশ জ্যৈষ্ঠ মাসে এই ধান শুকানোর কাজ বেশি হয়ে থাকে, কারণ সবার বাসায় এই জ্যৈষ্ঠ মাসে ধান ওঠে এবং সবাই এক বছরের জন্য ধান সিদ্ধ করে শুকিয়ে চাল করে নেয়। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের গ্রামে কি এইভাবে ধান সিদ্ধ করে আপনারা শুকিয়ে চাল করে বাসায় খান নাকি কিনে খান অবশ্যই জানাবেন। আর বাসার চালের ভাত খেতে অনেক সুস্বাদু। আমার চাচা ধানগুলো মেলে দেওয়ার কাজে সাহায্য করছেন, দেখুন। একসাথে অনেকগুলো ধান সিদ্ধ করে শুকানোর কাজে আমরা সবাই এইভাবে একত্রিত হয়ে মাঠে ধান শুকাই। এতে অনেক আনন্দ হয়, মজাও হয়। সবাই একসাথে গ্রামের মানুষরা আনন্দিতভাবে ধান শুকায়। এবং মজার বিষয় হলো, যদি কখনো বৃষ্টি বা মেঘ আসে তখন সবাই সবারটাতে সাহায্য করে একসাথে ধানগুলো উঠানো যায়। আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং কেমন লাগছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।